এটা হায়াত সাহেবের বাসা না? হায়াত চাচা, ওই কাদের হায়াত? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কে? আচ্ছা আচ্ছা, আমি ওনার গ্রাম থেকে আসছি। কি মুশকিল, আপনি কে? জি, আমি অপু। অপু? ওই চাচাকে গিয়ে বললেই হবে, উনি আমার চেনেন। ওনাকে বললেই হবে আমি তার গ্রাম থেকে আসছি। আর কিছু মনে করবেন না, ওই লং জার্নি করে আসছি তো, পাটা এমন ঝিরি ধরেছে। ও এই যে শোনেন, এই মুরগি দুটোকে একটু দানা পানি দেন, সারাদিন কিন্তু না খাওয়া। বাবা, অপু নামের একটা ছেলে এসেছে তোমার সাথে দেখা করতে। লাথি বেড়ে বের করে দে। বাবা, দেখছিস না আমি বই পড়ছি? এখন আমি কারোর সাথে দেখা করতে পারবো না, পরে আসতে বল। বাবা আমি দেখতে পাচ্ছি যে তুমি বই পড়ছো না, কারণ একজন স্বাভাবিক মানুষ এরকম উল্টো করে বই পড়তে পারে না। তুমি প্রচন্ড রেগে আছো বলে বইটাকে উল্টো করে মুখের সামনে ধরে আছো। আই আই, তুই কি শার্লক হোমসের মেয়ে? জি না, আমার এরকম কোনো ধারণা নেই, কারণ আমি জানি আমি একজন আমলার মেয়ে। তাহলে এরকম যুক্তিতর্ক কোত্থেকে শিখলি? তোর মার কাছ থেকে? মার কাছ থেকে শিখবো কেন? কারণ আমি এটাও জানি যে আমার মা শার্লক হোমসের ওয়াইফ না। দেখ সমী, এখন কিন্তু মেজাজটা আমার বিগড়ে আছে। আমি জানি মার সাথে ঝগড়া হলে তোমার মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে থাকে এবং তুমি এ ধরনের উল্টাপাল্টা অনেক কাজ করতে থাকো। আর মারও মেজাজ খারাপ হয়ে থাকে বলে মা ও ঘরে মাথা ব্যথায় পড়ে থাকে। শোনো বাবা, তোমার মেজাজ যতই খারাপ হোক না কেন, তোমার এখন নিচে যাওয়া উচিত। আমি এও জানি যে নিচে গিয়ে তুমি যখন তোমার ওই গ্রামের ছেলেটাকে দেখবে তখন তোমার মেজাজ আরো খারাপ হয়ে যাবে। তুমি জানো ও গ্রাম থেকে জ্যান্ত দুটো মুরগি নিয়ে এসেছে। এরপর জুতো খুলে অদ্ভুত কালার, কেমন একটা কালারের মোজা পরে আমাদের সোফার মধ্যে এলিয়ে শুয়ে আছে। থাক থাক থাক। তুমি তুমি কে? তোমাকে তো চিনলাম না। চাচা, আমি অপু, ওই রাশেদ তালুকদারের ছেলে, আপনার বন্ধু। তুমি রাশেদের ছেলে? জি। তো কেমন আছে রাশেদ? অনেকদিন ওর সাথে কোনো যোগাযোগ নেই, গ্রামেও যাওয়া হয় না, সে বহুদিন হলো। চাচা, আব্বা তো গত বছর মারা গেছে। মারা গেছে? ওহো, আমি তো কিছুই জানি না। জি, হঠাৎ করেই। ও, তা তুমি কি করছো এখন? চাচা, আমি উপজেলা কলেজ থেকে কৃতিত্বের সাথে ডিগ্রি পাস করেছি। ওই স্যাররা বললো ঢাকায় গিয়ে বিয়েটা করতে, তাই চাচা ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে। ও, তুমি ঢাকায় পড়াশোনা করতে এসেছো? জি চাচা। ও, তা তোমার মা? আম্মাও তাই চাচ্ছেন। ও, আম্মা আপনাকে একটা চিঠি দিয়েছেন। চাচা, আমি হোস্টেলেই উঠতাম, একটাও সিট খালি নাই, তাই যদি আপনাদের অসুবিধা না হয় কয়েকটা দিন। না না, তুমি রাশেদের ছেলে, হোস্টেলে থাকবে কেন? তুমি আমার এখানেই থাকবে। দেখে আমি সবাইকে বলে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই তোমার? জি না চাচা, ওই ফেরিতে দুইটা হাফ বয়েল খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আর কিছু লাগবে স্যার? ইয়ে, ওই কাঁচামরিচ হলে খুব ভালো হয়। কাঁচামরিচ নাই? বাসায় কাঁচামরিচ নেই, আজকে শেষ হয়ে গেছে। বাবার বাজারে যাওয়ার কথা ছিল, মার সাথে ঝগড়া হয়েছে তাই যায়নি।
আর কিছু? আচ্ছা না, ঠিক আছে। সুমি, আসছি। শোনেন, মা আমাকে ডাকছে, আপনি কি আপনার রুমে চলে যাবেন? ঠিক আছে। কি হচ্ছে মা, বলো। তোমার কি মাথা ব্যথা আবার বেড়েছে? আমি ডাক্তার আঙ্কেলকে খবর দিব? হয়েছে। তোমাদের আর এত আদিক্ষেতা দেখাতে হবে না। আমি জানতে চাই বাড়িতে কি হচ্ছে। কেন, কি হবে এবারেতে? কে এসছে এই বাড়িতে? তাকে নাকি থাকতে গেস্ট রুম দেওয়া হয়েছে, জামাই আদরে খাওয়ানো হচ্ছে। মা, আস্তে আস্তে আস্তে, ছেলেটা শুনতে পাবে। শুনুক না, আমি তো শোনার জন্যই বলছি। নাকি এই বাড়িতে কথা বলার কোনো অধিকার আমার নেই? ঠিক আছে, ঠিক আছে, আমি যখন কথা বলতে পারবো না, আমি বাড়িতেই থাকবো না। আমি চলে যাবো আজকে এই বাড়ি থেকে। মা, তুমি কিন্তু ভীষণ যন্ত্রণা করছো। আর তুমি এখন কচি খুকি নেই যে ইচ্ছে হলে আর তুমি দৌড় দিয়ে বাবার বাড়ি চলে গেলে। না শোনো, ওই ছেলেটা হচ্ছে বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। বাবা যেই বন্ধুর কথা তোমাকে আমাকে প্রায় বলতো, আর ওই বন্ধু টাকা না দিলে বাবা তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতো না। আচ্ছা, তাহলে তোমার বাবা ইউনিভার্সিটিতে ভর্তির ফি ঋণ শোধ করার জন্য ওই ছেলেটাকে এনে এই বাড়িতে ঘাঁটি গেড়েছে। ঠিক আছে, বাবাকে গিয়ে বলো যে ঋণ যদি শোধ করতে হয় টাকা দিয়ে শোধ করুক। তাকে ভুলে গেছে, ভুলে গেছে যে তোমার মতো একটা ধাড়ি মেয়ে এই বাড়িতে আছে। মা, তোমার মুখে কি কিছুই আটকাচ্ছে না? আটকাবে কেন? তোমার বাবা একটা সামান্য সিলি ব্যাপার নিয়ে হাউ কাউ করে এই বাড়িটাকে মাথায় করে নিয়েছে, আর আমি একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতে পারবো না। আমি তোমাদের যা খুশি তোমরা বলো, আমি এর মধ্যে নেই। যা, আমার চোখের সামনে থেকে যা। যেমন হয়েছে বাপ তেমন হয়েছে মেয়ে। মেজাজ আমার সঙ্গে মেজাজ দেখা। ইয়ে, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। আপনি মার কথা শুনে ফেলেছেন, তাই না? আসলে না, মানে হয়েছে কি, যে বাবার সাথে মার ঝগড়া হয়েছে, তো এই মুহূর্তে মা অনেক রাগী মোডে আছে। তাই মার মাথায় যেটা আসবে বাবার উপরে খেপে মা সেটাই বলতে থাকবে। ইয়ে, শুনেন, আপনি এটা নিয়ে বেশি চিন্তিত হবেন না। মানে আম্মুর যখন আমার রাগ পড়ে যাবে, তখন দেখবেন এই আম্মু আপনার সাথে কত ভালো ভালো কথা বলছে। আচ্ছা যদি কিছু মনে না করেন, ওই রেগে আছে কেন সেটা জানতে পারি? খুবই সিলি বিষয়। মানে প্রতিদিন সকালে বাবা ঘুম থেকে ওঠার পরে বাবাকে এক কাপ চা দিতে হবে, এবং সেটা আম্মুকেই বানিয়ে দিতে হবে। আজ সকালবেলা বাবা নাকি দেখলো যে চায়ের মধ্যে কি একটা ভাসছে, তাই নিয়ে দুজনের মধ্যে শুরু হয়ে গেল ঝগড়া, এবং কেউ কাউকে ছেড়ে তো কথা বলবে না, যার কারণে এই বাসায় কোনো কাজের লোকও থাকে না। আর মাঝখান থেকে বিপদে পড়েছি আমি। সমস্ত রান্না বান্না এখন তাদের ঝগড়ার কারণে আমাকে করতে হচ্ছে। ও আচ্ছা, তাই তো বলি। আচ্ছা তরকারিতে নেমক হয় না কেন? মানে কি, লবণ হয়নি? সরি। ইয়ে, আমি নিজে কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। এই যদি কিছু মনে না করেন, এই তাদের এই মুখ না দেখা দেখি কর্মসূচির সময় যদি দায়িত্বটা আমাকে দেন। আপনি? জি। কিন্তু বাবা যদি জানতে পারে তাহলে তো। আরে না, কেউ জানবে না। চাচা, আপনার চা দেখেন তো সব ঠিক আছে কিনা। তুমি তুমি চা নিয়ে? না না, তুমি এ বাড়ির গেস্ট, আর ওরা জোর করে তোমাকে রান্নাঘরে পাঠিয়েছে না? দাঁড়া, আমি এক্ষুনি সবিকে বলছি। সবে না না চাচা, আসলে ঠিক আমি না। মানে? মানে ওই যে চাচি। মানে রোকেয়া তোমাকে বলেছে চা বানাতে? না না, চাচি আমাকে চা বানাতে বলবে কেন? উনি তো আমাকে দেখার পরেই একদম সন্তানের মতো আপন করে নিয়েছেন। আমি যখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন চাচি আমাকে ডেকে বললেন, বাবা তুমি কি চাটা তোমার চাচিকে দিয়ে আসতে পারবে? আমি বললাম, কেন পারবো না চাচি? তখন উনি বললেন, একটা শর্ত আছে কিন্তু। আমি বললাম, এক কাপ চা দিব, তাতে আবার কিসের শর্ত? উনি তখন বললেন যে তোমার চাচা যদি জিজ্ঞেস করে যে চাটা কে বানিয়েছে, আমি যাতে বলি আমি বানিয়েছি, কারণ চাচি বানিয়েছে শুনলে নাকি আপনি চা স্পর্শ করবেন না। উনি আরও বললেন যে লোকটাকে এত বছর ধরে চিনি, সবাই বলে লোকটা অনেক বদরাগী, কিন্তু ভেতরে ভেতরে খুব নরম, অনেক অভিমানী। সত্যি তোমার চাচি এই কথা বলেছে?
হ্যাঁ, চাচা উপরে আকাশ পাশে আপনি, মিথ্যে বলতে যাবো কোন দুঃখে? কিন্তু চাচা, আপনি তো আমাকে কথা দিয়েছেন, আপনি তো চাচাকে এসব বলবেন না। না না, ঠিক আছে, বললাম তো বলবো না। আসলে জানো বাবা, আমারও তার উপরে এরকম মেজাজ দেখানোটা ঠিক হয়। একা মানুষ কদিকে আর সামলাবে। আচ্ছা, এই সামান্য একটু পিঁপড়ে তো পড়তেই পারে। জি চাচা, এখন চা একটু চুমুক দিয়ে দেখুন না, ঠান্ডা হয়ে গেল কিনা। বাহ, ফার্স্ট ক্লাস। ইয়ে চাচা, ওই আমি তো আসলে অত ট্রিক্স জানি না, গ্রামের ছেলে। ওই চাচি এটাও জিজ্ঞেস করছিল যে তোমার চাচাকে গিয়ে জিজ্ঞেস করো যে ওনার ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করছে কিনা, তাহলে আর কি উনি রান্না করবেন। মনে হয় আপনাকে একটু চমক দিতে চান। হঠাৎ এত পরিবর্তন, কিছুই তো বুঝতে পারছি না। না না, ঠিক আছে, স্পেশাল কিছু করতে হবে না। তবে চিংড়ির মালাইকারির কথা একটু আগেই ভাবছিলাম, ওটা রোকেয়ারও বেশ পছন্দ। জি। কে? ও এই 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 কি করছো, কি করছো তুমি? ইয়ে চাচি, আমি অপু। ওই শুনলাম আপনি অসুস্থ, খুব নাকি মাথা ব্যথা, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ওই আমার মায়েরও না এই একই রকম অসুখটা আছে, যখনই তার মাথা ব্যথা হয় তখনই আমার ডাক পড়ে। আমি তখন তার কপালটা টিপে দিই। দেখি, আপনি একটু সরন্ত, আমি চাচির কপালটা টিপে দিই। দেখি চাচি। না না, কোনো কিছু লাগবে না, সরো। না না চাচি, চাচি আরাম লাগবে। আপনি চোখটা বন্ধ বলো করেন। তো কিছু লাগবে, আপনি কিছু তোমার মায়ের মতো, লাগবে, কিচ্ছু হবে না, আরাম লাগবে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। এই আপনি কেন দাঁড়িয়ে আছেন কেন? আরে, রান্নাঘরে যে চাচির বিশেষ পছন্দের চিংড়ির মালাইকারি বসে এসছেন, ওটা যদি পড়া লেগে যায় চাচি মুখে তুলতে পারবে? যান যান যান। চাচি, কাল নাকি আপনি চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো, তাতে তোমার কি? না, ভাবছিলাম যে আমি তাহলে আর থেকে কি করব, আমি তাহলে চলে যাই। চাচা যে ব্যাপারটা করলো আমার সাথে। কি করেছে ওই লোকটা? কি করেছে? আরে করবেই তো, লোকটার তো ম্যানার্স কোনো সেন্সই নাই। কি বলেছে তোমাকে, বলো কি বলেছে? তেমন কিছু না, ওই এসব আপনাদের ফ্যামিলি ম্যাটার। আমি একদিনের অতিথি, একদিন থেকে চলে যাব, কি দরকার আপনাদের মধ্যে ঘোট পাকানোর? তেমন কিছু না। আমি তাকে খোলা মনে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা চা খাবেন? সে তো আমার উপর রেগে মেগে একদম আগুন। সে আমাকে বলে, তুমি জানো না তোমার চাচির হাতে চা ছাড়া আমি চা খাই না। আজ নাকি সে আপনার সাথে একটু মিসবিহেভ করেছে, এই জন্য তার ভীষণ মন খারাপ। সে বলল যে বিষয়টা নাকি খুব অন্যায় হয়েছে। এখন চাচা আপনাকে সরি বলতে পারছে না, কারণ সরি বলতে গেলেই নাকি আপনি হাও খাওয়া শুরু করে দিবেন, তাতে আপনার প্রেশার বেড়ে যাবে। এই জন্য সে নাকি চাই খাবে না। এখন আপনি আমাকে বলেন চাচি, আপনার উপর রাগ করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করাটা কি উচিত? ও, ওই লোকটা তোমাকে এসব বলেছে না? তুমি কিছু মনে করো না বাবা। আসলে আসলে লোকটা এরকমই, মানে হুটহাট করে রেগে যায়, মাথা ঠিক থাকে না। তবে মানুষটার মনটা ভালোই। শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর মার সাথে আমি আর মিসবিহেভ করব না। দেখ, আমি তো সারাদিন শুয়ে বসেই কাটাই, সে তো আমাদের জন্য খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে। আর প্রত্যেকটা মানুষের একটা সেন্টিমেন্ট আছে। আমি শুধু সারাদিন তার সাথে মিসবিহেভ করে যাব আর সে সব মাথা পেতে নেবে, এটা তো হতে পারে না। সমী, হ্যাঁ, তোর বাবাকে নিয়ে খেতে আয়। আমি কিন্তু বারবার ডাকতে পারবো না। মা, তোমার মাথা ব্যথাটা কি সেরেছে? ছাড়বে না কেন? মাথা ব্যথাটা কি সারাক্ষণ থাকার জন্য নাকি? যত সব। চিংড়ির মালাইকারিটা খুব ভালো হয়েছিল।
ধন্যবাদ। আপনাকেও থ্যাঙ্কস ফর এভরিথিং। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন। হুম। এই দাঁড়া দাঁড়া, তুই কি একা যাচ্ছিস নাকি? কেন, তুমি যাবে আমার সাথে? চলো। একটা থাপ্পড় দেবো, সবসময় ফাঁস যাবো না। শোন, এই তুই না সেদিন আমাকে বললি ওই যে পাড়ার কোন মাস্তান ছেলেরা তোকে কি বিরক্ত করে। এক কাজ কর, তুই একা না গিয়ে তুই বরং অপুকে সঙ্গে নিয়ে যা। কি যে বলো না মা, ওর নিজের ক্লাস আছে না, তাছাড়া ও এখানে এসেছে পড়াশোনা করতে, আমাকে পাহারা দিতে না। আর এসব প্রবলেম এমনিতে সলভ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি যা না। আপনি কি বের হচ্ছেন? ওই যাওয়ার কথা আমাকে একটু ভার্সিটি নামিয়ে দেবেন, মানে আমার ভার্সিটি তো ওদিকেই, বাকি পথটুকু আমি হেঁটে গেলাম, ওই রিক্সা ভাড়াটা বাঁচত। না আসলে আমার ওই আচ্ছা, এই কথা আবার বলতে হয় নাকি? হ্যাঁ শোনো অপু, এখন থেকে রোজ তোমরা দুজন একসঙ্গে যাবে, ঠিক আছে? আর এটা কি, তুমি এতটুকু একটা পুচকে মেয়েকে আপনি আপনি করে বলছো কেন? এখন থেকে ওকে তুমি করে বলবেন, তুমি। ঠিক আছে, যা। আর তোমার যখন যা দরকার হবে কোনো হেজিটেট করবে না, আমার কাছে চেয়ে নিবে। আচ্ছা। এই যা, অপুর সাথে। আসেন। যা, সাবধানে যেও। কি ব্যাপার, কি হয়েছে? আসসালামু ম্যাডাম, হ্যান্ডেল ছিঁড়ে গেছে গাড়ি। হ্যান্ডেল ছিঁড়ে গেছে? জি আহ, আচ্ছা ঠিক আছে, আপনি গাড়ি গ্যারেজে নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, জি। আমরা রিক্সায় যেয়ে চলেন। এত স্টিভে বসতে হবে না, আপনি রিল্যাক্সে বসেন। জি না, ঠিক আছে। আপনাকে নিয়ে না, মানে আমি একটু কনফিউজড। কেন? মানে আপনার চলাফেরা দেখলে কিন্তু মনে হয় না যে আপনি এতটা বুদ্ধিমান। আপনাকে কে বললো আমি বুদ্ধিমান? আমার বন্ধুরা, ওরাও কিন্তু আমাকে ওই অপদার্থ অপু বলে ডাকে। আপনার বন্ধুরা আসলে আপনাকে চেনেই না, সেই জন্য এটা বলে। আপনি চিনতে পেরেছেন? আচ্ছা কি তখন থেকে সে আপনি আপনি করছেন কেন? হ্যাঁ, মানে আপনাকে বললো যে আমাকে তুমি করে বলতে? আপনিই তো বলেননি। বাংলা সিনেমা অনেক বেশি দেখেন মনে হয় না? জি, ওই আমাদের গ্রামে বিনোদন বলতে কিন্তু ওই সিনেমাটাই আমরা দেখি। আমি আপনাকে বুদ্ধিমান বলেছি, তাই বলে এতটা বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন না। জি আচ্ছা। কি ব্যাপার ভাই? কেমন আছো স্বামী? ভালো। রিক্সা কেন? গাড়ি কোথায়? ব্যাক করলে কি? সেটাতে আপনার কি দরকার? আমার দরকার। ঠিক আছে, সেটা নয় পরে বলা যাবে। তার আগে বলো, আমি তোমাকে যেটা বলেছিলাম তুমি তো কিছু জানা যায় না। আমার যা জানানোর আমি আপনাকে সেদিনই জানিয়ে দিয়েছি। আর এভাবে আমাকে বিরক্ত করবেন না তো, এমনি তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। দূর। ও ক্লাসে যাবা? যাও যাও যাও, শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড সোজা করো। তার আগে ব্যাক কলটা নামা যাও। না, সে আমার সাথে যাবে। বডিগার্ড। আই রিক্সা চলো তো। এই ব্যাক কলটা নামা দাও। এই নাম রিক্সা থেকে দেখতেছ না সব কইতেছে। ঠিক আছে, খুব ভালো হলো। আমিও রিক্সা থেকে নেমে হেঁটে যাবো। ভালোই হবে গুরু, যদি যায় হাইটা এলিয়া দুলিয়া যাবে কলিজাটা কাইটা এলিয়া দুলিয়া যাবে কলিজাটা কাইটা
চা। ও দেন, ধন্যবাদ। কিছু পড়েছে? পিঁপড়া। সরি, চিনিতে বোধহয় ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আপনার প্রথম দিনের ক্লাসটা মিস হয়ে গেল, তাই না? না, তা না। আচ্ছা, ওরা ওরা কারা? ক্যান্সার। মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, ঠিক সেরকম সমাজেও হয়। বিষয়টা পুলিশকে জানালে হয় না? পুলিশে জানালে কি হবে? ওদেরকে ধরে নিয়ে যাবে, দুদিন পর ওরা ছাড়া পেয়ে আবার চলে আসবে, আবার এসব ছ্যাঁচড়ামি শুরু করবে। পুলিশকে বলে কোনো লাভ নেই। আপনি বরং একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আমাকে কি করবে? ওদের আপনি চেনেন না, ওরা সব পারে। আমাকে কিছু করতে পারবে না। আমার তো চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। আমরা মেয়েরা না আসলে সব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, কি চায় ও? বিয়ে? ও আমাকে বিয়ে করতে চায়। জোর করে? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। ওরা যা চায় সবকিছু জোর করেই চায়, কারণ ছোটবেলা থেকেই ওরা জোর করে দখল করার রীতিটাই দেখে এসেছে। মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় কারাতে শিখে ওদের একেবারে সাইজ করে দিয়ে আসি। আপনার সমস্যা কি? আপনি আমার গাড়ি থামিয়েছেন কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে সুমি। আপনার সাথে আমার কোনো কথা নেই, আর আপনি যখন তখন আমাকে ডিস্টার্ব করেন কেন? এই বাইরের উপরে কথা। ওরা আমি ভালোবাসি, তার তুই ঝাড়ি দিলি। ওর ভুলে আমি যে তোমাকে ভালোবাসি তার কোনো দাম নেই। দেখেন, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে পছন্দ করি না। আর সহজ বাংলায় যেটা করি সেটা হচ্ছে ঘৃণা। খামোশ! খামোশ বলে আপনি সারা দুনিয়াটা খামোশ করতে পারেন না। ভাইয়া, দেখেন, আপনি কেন বুঝতে পারছেন না? আর জোর করে কি এসব হয়? এই খামোশ! এই কি করছেন? কি আশ্চর্য! এরকম করছেন কেন আপনি? দেখেন ভাইয়া, এই যে জোর করে আমার গায়ে হাত দিতে পারবেন, কিন্তু ভালোবাসা তো পাবেন না, না? ভাইয়া, ওঠেন আপনি। তোর ভালোবাসা আমি আদায় করে ছাড়বো স্বামী। কি অবস্থা দেখেছো? শোনো, তুমি আর চুপ করে বসে থাকো না, এক্ষুনি পুলিশকে একটা ফোন করো। এর আগের বারও তো পুলিশ ওদেরকে ধরে নিয়ে গিয়েছিল, আবার দেখছি দুদিন হলো গলির মুখে এসে জড়ো হয়েছে। তাই বলে ওদের অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করবো বাবা? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা আমাদের এই বাড়িটা ভাড়া দিই, চলো অন্য এলাকায় চলে যাই। মা, বাসা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। প্রত্যেকটা এলাকাতে এরকম 2-4টা করে মাস্তান থাকে। তাছাড়া নিজের বাড়ি ছেড়ে অন্য এলাকায়? দেখো, ছেলেটাকে যেভাবে মেরেছে না, আমার কিন্তু ভয়ই লাগছে। দেখো বাবা, তুমি কিন্তু আবার ওদের সাথে কিছু করতে যেও না, হ্যাঁ? তাতে কিন্তু আবার আরো নতুন করে ঝামেলা হবে। আমি চাই না এই সমস্ত মারামারি হাঙ্গামা। না, আপনি চিন্তা করুন না, আমি কি করব? জ্বর কি বেড়েছে? না, একটু। ওই আমার জ্বর হচ্ছে ভালুক জ্বর, হঠাৎ করে আসে, হঠাৎ চলে যায়। না, আসলে ডাক্তার ডাকা উচিত ছিল। এই নিন, দুধটা এখন এক চুমুকে খেয়ে ফেলেন। একদম ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, নিন।
আচ্ছা, ওরা যে আপনাকে এভাবে মারলো, আপনার রাগ হয়নি? হয়েছে। আপনার মনে হয়নি যে ওদের মেরে ভূত বানিয়ে ফেলতে? আমার ভাই মা, আমি যাই। এই শোন, সাবধানে যাস, হ্যাঁ? ঠিক আছে, টেনশন করো না। ওকে। দাঁড়ান দাঁড়ান, আপনি নিয়ে যান। আপনি? হ্যাঁ, বলেছিলাম না ভালো জ্বর। এই যে দেখেন, কালকের ওই ফোলা ভাবটা নেই। দেখে চাচি? হ্যাঁ হ্যাঁ, ফোলা ভাবটা বেশ কমে গেছে। আজ আপনার কোথাও যেতে হবে না। আজ আপনি সারাদিন বাসা থেকে রেস্ট নেবেন, ঠিক আছে? অসম্ভব, আমার খুবই জরুরি একটা ক্লাস, আমার যেতেই হবে। আপনি তো বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন, আশ্চর্য। মানে আচ্ছা ঠিক আছে, আমি বাসে ঝুলে চলে যাব। আপনি না একটা। আমি এমনই। আচ্ছা ঠিক আছে, আর ঝগড়াঝাটি করতে হবে না। যা তোরা তোরা কাজ করবি, ওই মেন রোড দিয়ে না গিয়ে না, গাড়ি নিয়ে যাচ্ছিস তো, ওই বাদিকের ওই গলিতে যাবি। ওকে, আসুন। ওকে, বাই। তবে এটাই আমার দেখা সবচেয়ে দুর্গম বলা চলে। বেশ, আমরা এটাই চলবো। আচ্ছা, অপুটাতে এখনো ঘরে ফিরলো না। বলো কি, এখনো ফেরেনি? মাই গড, রাত বাজে 10টা। চিন্তা করো না, চলে আসবে। ছেলে মানুষ হয়তো কোথাও ঘুরছে। চিন্তা কি আর সাধে করছি? রাস্তার ওই বখাটে ছেলেগুলোর জন্যই তো যত টেনশন হয়। সারা রাত কোথায় ছিলেন আপনি? ও আমার একটা বন্ধু এসছে গ্রাম থেকে, ওর সাথে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেটা তো আমাদের জানাবেন। সারাটা রাত আমরা সবাই টেনশনে। সরি আশ্চর্য। সরি তুমি চাচা, আমাকে আজই একবার বাড়ি যেতে হবে। হঠাৎ? মা একটু অসুস্থ। ও, ওখানে আসলে ভাবির খুব অসুবিধা হচ্ছে। তাকে ঢাকায় নিয়ে আসলি তো পারো। না মানে উনি আসলে নিজের গ্রামের বাড়িটা ছাড়া কোথাও থাকতে চায় না। কিন্তু একা মানুষ, একটা কিছু হলে। না না, আমার আমার ভাইটা আছে তো, ওই সব কিছু দেখাশোনা করে। ওই আমার বন্ধু এসছে, ওর সাথে আজ যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, একটু সাবধানে যাও। আর শোনো, কিছু টাকা নিয়ে যাও আমার কাছ থেকে, অসুখ বিসুখে কাজে লাগবে। না না চাচা, ঠিক আছে, টাকা লাগবে না। আমাদের গ্রামের জমি জমা থেকে যা আয় হয়, আমাদের ভালোই চলে যায় আল্লাহর রহমতে। ঠিক আছে, তবে কি হলো না হলো সবকিছু আমাদের জানাবে, হ্যাঁ? জি আচ্ছা চাচা। তোমার বডিগার্ড কই? ফালতু কথা বলবেন না। ও, আমার তো সব কথাই এখন ফালতু মনে হবে। সেদিন দেখছো না তোমার ওই বডিগার্ড ইন্দুরটাকে কেমন ঠেসে দিয়েছিলাম? মেজাজ খারাপ হলে কিন্তু মাথা গরম হয়ে যায় এরকম। কি ভাবেন আপনি নিজেকে? এই দেশে কি কোনো আইন কানুন কিছুই নেই? আছে তো, আমি তো এই দেশের আইন অনুযায়ী তোমাকে বিয়ে করব। যা। সুমি, আচ্ছা এই অপু যে গ্রামের বাড়িতে গেল, পৌঁছে তোকে কোনো খবর টবর দিয়েছে? না। আপনি? হ্যাঁ, কই ছিলেন এতদিন?
আশ্চর্য, মানে আপনার কি কাণ্ড জ্ঞান বলে কোনো কিছু নেই নাকি? কোনো যোগাযোগ নেই, মোবাইল ফোন অফ, কি আশ্চর্য! বাবা মা তো আপনার টেনশন অস্থির হয়ে গেছে। কই ছিলেন? আপনি মনে হয় ভুল করছেন, আমি অপু না, মানে? আমার নাম দীপু। দীপু জি। মানে কি? অপুর টুইন। ও আপনাকে বলেছে কিনা? হ্যাঁ বলেছিল, কিন্তু অপুর এক বন্ধুকে পাঠিয়েছিলাম ওকে বাড়িতে যাওয়ার খবরটা দিতে। কটা দিন কেটে গেল, কোনো খবর নেই, তাই ভাবলাম নিজে গিয়ে একবার দেখি। ও বাড়িতে যায়নি? না, ওর তো এখানেই থাকার কথা। কিন্তু কদিন আগেই তো ওর মার অসুস্থতার কথা বলে এখান থেকে চলে গেল। আমরাও টেনশন করছিলাম যে ওর মার এখন কি অবস্থা, ও কোনো যোগাযোগ করছে না, কিছুই জানাচ্ছে না। না, মা এখন ঠিক আছে, কিন্তু অপু তাহলে যাবে কোথায়? আমি তো সেটাই চিন্তা করছি, ও কই গেল? আচ্ছা, ওরা কোনো ক্ষতি করেনি তো? কারা? না, অপু একবার বলছিল যে এই পাড়ায় নাকি কোন বখাটে ছেলেরা। হ্যাঁ, কিন্তু ওরা, মানে আমি ঠিক। আপনি কি আমাকে ওদেরকে চিনিয়ে দিতে পারবেন? কেন, কি করবেন আপনি? মারবেন নাকি? কি করব সেটা জানি না, তবে ওদের মুখোমুখি হওয়াটা আমার জন্য খুব দরকার। প্লিজ। আপনি কি ভয় পাচ্ছেন? না, কেন? আরো স্টিফ হয়ে আছেন। কই? কে ইন্দুর, তুই আবার ফিরে আসছিস? আমি তো ভেবেছিলাম তুই ভয়ে গর্তের মধ্যে ঢুকে যাবি। তোর জন্য কোন জায়গায় মারছিলাম? বসে ডাইন পাশে। এনে ডাইন পাশে। এই পাশে মারি নাই। আচ্ছা এই আচ্ছা রো আতন ধরতে এসে গেল। আউ আরে 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 ছাড় আরে বসে আমি কি করতে আরে বাইরে গেল ওর সুমি আই এম সরি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলছে। এই এলাকা আর যেন না দেখি। না আসবো না। হ্যাঁ, মনে থাকবে। আমি থানায় ডায়েরি করে এসেছি, দেখি ওরা যদি কোনো খোঁজ দিতে পারে। আর ভাবছি যে কালকে পেপারে একটা বিজ্ঞপ্তি দেবো। না না চাচা, ওটা করাটা ঠিক হবে না, কারণ মা আসলে জানে না ব্যাপারটা। আর পেপারে যদি বিজ্ঞপ্তি দেন তাহলে এর ওর কান হয়ে জেনে যাবে এমনি মা অসুস্থ। ভাইজান ভালো আছে? তোদের না বলছি যে এলাকা যেন না দেখি। ভাইজান ভাই ভুল হয়ে গেছে। আর জিন্দগি থামু না। ওর জানে মা। বস বস মারা লাইলে বাঁচান বস। বস ভাই ওদের না বলছি যে ওখানে যেন না দেখি। বস, গেছে কেন? কোন জায়গায় ভাই? হ্যাঁ, কোন জায়গায় ভাই? ওখানে ছিল না। কোন জায়গায় ছিলি? বস ওইখানে গেছিস কি জন্য? ওইখানে গেছিস কি জন্য? তাই তো মনে করছে না? ভুল হয়েছে বস। চাচা, আমি ভাবছি কাল চলে যাব। মা বাড়িতে একা, আর সম্ভব সব জায়গাতে খুঁজে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা ওর কোনো খোঁজ পেলে তোমাকে জানাবো। জি আচ্ছা। ছেলেটার জন্য আমার ভীষণ চিন্তা হয়, কিন্তু আমার বিশ্বাস অপু যেখানেই থাক ভালো আছে। আর একদিন না একদিন ও
ঠিক ফিরে আসবে। ওরা আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি কাল চলে যাচ্ছেন? আর যেতে তো হবেই, পপু যখন নেই। তবু প্লিজ প্লিজ, আমি আর এটা নিতে পারছি না। আমি বুঝতে পারছি না আপনি কেন এমন করছেন। তুমি আমি জানি এটা আপনি, অপু। যেদিন আপনি প্রথম এ বাড়িতে দীপু সেজে এসেছিলেন, ওই দিনই আমার সন্দেহ হয়েছিল। এরপর কানুকে পেটালেন, অথচ জিজ্ঞেস করলেন না যে অপু কোথায়। তারপর আমি আমার এক বন্ধুকে আপনাদের গ্রামের বাড়ি পাঠিয়েছিলাম। ও আজই আমাকে জানিয়েছে রাশেদ চাচার একটাই ছেলে, আর সেটা হচ্ছেন আপনি, অপু। আচ্ছা, আপনি কেনই নাটকটা করলেন? কেনই বা আপনি আমার বাবা মাকে মিথ্যা কথা বলে প্রতারণা করলেন? তুমি যখন সবকিছু জেনেই গেছো, তোমার কাছ থেকে কিছু লুকাবো না। আমি আসলে যা করেছি তোমার বাবা মার কথা চিন্তা করে তারপর করেছি। আমি আসলে বুঝতে পারছিলাম যে ওনারা কোনো ঝামেলা জড়াতে চান না, আর আমি এটাও বুঝছিলাম যে লাঠির ভূত কখনো কথা মানে না। তাই তাই ট্রিকটা খাটাতে হলো। আমি আসলে ওনারা আমাকে যেভাবে চেনেন ঠিক তেমনই থাকতে চেয়েছি, কিন্তু তোমাকে দিনের পর দিন ওরা এভাবে অপমান করবে সেটা আমি মানতে পারছিলাম না। তুমি যদি এটাকে প্রতারণা বলো তাহলে আমি প্রতারক। আমাকে যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু তুমি আমাকে এভাবে চিনে ফেললে। সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে তো ফাঁকি দিতে পারবে না অপু। কি করব? আমি তো এমনই। জানি তুমি এমনই।